আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচন শুধু রাজনৈতিক দলের জন্যই নয়, বরং দেশের জনগণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাজা এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অন্তর্নিহিত রাজনৈতিক চাপ বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছে। এর মধ্যেই বেশ কিছু নেতাকর্মী আইসিটি মামলার নজরে আছেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যদি আদালত তাদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন, তবে তারা আজীবন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হয়ে যেতে পারেন। শুধু তাই নয়, এমন নেতাদের ভোটার তালিকা থেকেও নাম বাদ পড়তে পারে। এর ফলে ভোটার তালিকায় নাম না থাকার কারণে তারা নির্বাচনে প্রার্থীও হতে পারবে না। এই পরিস্থিতিতে দলের জন্য একটি নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিশেষ করে আইসিটি মামলার ফলাফলের ওপর আওয়ামী লীগের নির্বাচনী কৌশল নির্ভর করবে। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। কমিশন বলেছে, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখা প্রয়োজন। কমিশনের মতে, এসব অপরাধীরা যদি সংসদ সদস্য নির্বাচিত হন তবে তা জাতির জন্য বিশ্বাসঘাতকতা হবে, বিশেষ করে যারা গত এক দশকে আত্মত্যাগ করেছেন তাদের জন্য। আইন অনুযায়ী প্রার্থিতা এবং ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এবং সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইভাবে ভোটার তালিকা আইন অনুসারে আন্তর্জাতিক অপরাধে দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকেও মুছে ফেলা হবে। এই আশঙ্কায় দলে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে, কারণ নির্বাচনের জন্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর এটি সরাসরি প্রভাব ফেলবে। আওয়ামী লীগের নির্বাচনী কৌশল, তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইনি জটিলতা এবং বিরোধী দলের প্রতিরোধ সব মিলিয়ে নির্বাচনী পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।